হ্যালো স্টুডেন্ট, আমরা যে নতুন দিনে চলেছি ডে 3-তে সেকশন 2 আর এমসিকিউ অবধি আমরা এর আগে করেছি। তোমাদের যেগুলো প্রবলেম হয়েছে আমি দেখিয়ে দিয়েছি। এবার আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে সেকশন 3-তে, অর্থাৎ একটু বড় বড় অঙ্ক। ওই চ্যাপ্টারেই সেকশন 3-তে আমরা যাচ্ছি। এখানে আজকে যেটা করব আমরা কিছু অঙ্ক করব, তারপর যেগুলো প্রবলেম হবে আমাকে জানাবে। নাও আমরা এখন শুরু করছি ডে 3 পড়া। ফার্স্ট অঙ্ক যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একের বি এর অঙ্কটা সেকশন 3-তে। কি? tan a প্লাস বি, tan a প্লাস সি, tan b প্লাস সি। যেমন আছে পাই মানে কত জানি আমরা, 180 ডিগ্রি। এইবার যেটা বলার, এখানে আর একটা জিনিস বলে দিয়েছে, a প্লাস বি প্লাস সি সমান বলা আছে পাই। পাই মানে 180 ডিগ্রি বলা আছে। এই ধরনের অঙ্ক, ছোট অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত করেছি। এবার একটু বড় দেখাচ্ছি, দেখো যেমন ভাবে আমরা করেছিলাম। এইখানে যেটা করতে হবে, এ প্লাস বি, এ প্লাস বি এর জায়গায় আমরা কত লিখব? অবশ্যই 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে এখান থেকে এ প্লাস বি কত পাবো? সিটা ওদিকে গেলে 180 ডিগ্রি মাইনাস সি। সিমিলারলি এ প্লাস সি কত পাবো? 180 ডিগ্রি মাইনাস বি। আর বি প্লাস সি কত পাবো? 180 ডিগ্রি মাইনাস এ। এই অবধি আমরা পেলাম। নিচেটাই 180 ডিগ্রি আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে আমি এটাকে লিখতেই পারি 180 ডিগ্রি, তো 3 পাই মানে তাহলে 6 ইন্টু 90 করে নিচ্ছি, 6 ইন্টু 90 করে নিচ্ছি। এটা 2 পাই আছে, 4 ইন্টু 90 করছি, তাহলে আমার আর পরে আমাদের ভাঙতে হবে না। আর পাইটাকে করছি tan 2 ইন্টু 90 মাইনাস এ। একই রকম তাহলে tan 180 ডিগ্রি মাইনাস এ, এইটাকে আমরা ক্যালকুলেশনটা পাশে করে রাখছি। tan 180 ডিগ্রি মাইনাস সি কিভাবে করতে হয় অনেক অঙ্ক করেছি আমরা। তাহলে হচ্ছে কি নিয়ম? অল সাইন tan cos। তাই নিয়মটা কি আমাদের? 180 ডিগ্রি মাইনাস সিটা কি হয়ে যাবে? এক ঘর দু ঘর এসে আবার ব্যাক করবে, তার মানে কোথায় থাকবে? ওখানেই থাকবে। 2 ইন্টু 90 দিয়ে এত দূর এলো, এসে যেহেতু মাইনাস সি আছে আবার ব্যাক করলো, মানে দ্বিতীয়তেই সেকেন্ড কোয়াড্রেন্টই আমাদের থাকবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? tan মাইনাস হয়। আর 90-র সাথে কত গুণ আছে? 2, তাহলে ট্যানটা ট্যানই থাকবে। তাহলে কত পেলাম আমরা? মাইনাস ট্যান সি। ওপরে তাহলে মাইনাস ট্যান সি হলো, এইটা অনুরূপে হবে ট্যান বি হবে, এইটা অনুরূপে ট্যান এ হবে। এইবার সেকেন্ডে আমরা এরকম ভাবে করছি নিচের গুলোই। প্রথমে কি আছে? ট্যান 6 ইন্টু 90, 6 ইন্টু 90 মাইনাস সি। এটা এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর। আসার পর এইটা কিন্তু হবে না, 6 ঘর অবধি এলো, দিয়ে আবার যেহেতু মাইনাস সি আছে ব্যাক করবে। তাহলে কোন কোয়াড্রেন্টে হচ্ছে? 6 ইন্টু 90 মাইনাস সিটা হচ্ছে দ্বিতীয়তে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে মাইনাস হবে দ্বিতীয়তে ট্যান মাইনাস, তাহলে মাইনাস ট্যান সি। অনুরূপে এইটাও যদি দেখো, এইটাও মাইনাস ট্যান বি হবে, আর এইটা মাইনাস ট্যান এ হবে। ওপর নিচে সেম চলে এলো, তাহলে কাটাকুটি করে পুরোটা কাটলে আমার কি চলে আসবে? 1। ওকে, এই অবধি হলো একের একটা অঙ্ক করলাম। তাহলে কিভাবে করলাম প্রথম থেকে আর একবার বলছি আমরা। এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে? 180 ডিগ্রি।
সেই কারণে আমরা এ প্লাস বি এর জায়গায় বসাচ্ছি, এইখানটা একটু সাজিয়ে নিচ্ছি। 180 ডিগ্রি মাইনাস সি করলাম, এ প্লাস সি কত হবে 180 ডিগ্রি মাইনাস বি, আর বি প্লাস সি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস এ। এরকম করার পর তাহলে এইটাকে দ্বিতীয়তে আমি ওরকম দেখিয়ে দিয়েছিলাম, 180 ডিগ্রি মাইনাস সিটা মাইনাস ট্যান সি হবে, ট্যান অফ 180 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস ট্যান বি, আর এইটা হবে মাইনাস ট্যান এ। নিচেও ঠিক তাই ওইভাবে অল সাইন ট্যান কস করে আমরা দেখলাম সবগুলোই কি চলে আসছে, এটা মাইনাস ট্যান সি, এটাও মাইনাস ট্যান বি, এটাও মাইনাস ট্যান এ। তাহলে ওপর নিচে আমাদের কি চলে এলো, একই চলে এলো। তাহলে ক্যালকুলেশন করে আমাদের 1। এরপর আমরা 2 নম্বর অঙ্কের দিকে যাচ্ছি। 2 নম্বর অঙ্ক কি আছে, 2 নম্বর অঙ্ক কি বলছে আমাদের, থিটা ইজিক্যাল টু বলে দিয়েছে কত, বলে দিয়েছে 11 পাই বাই 2। থিটা ইজিক্যাল টু আমার বলা আছে 11 পাই বাই 2। তাহলে 11 পাই বাই 2 বলা আছে, তাই তো? তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে 11 ইন্টু তার মানে কত হচ্ছে 90, বা 2 থিটা সমান কত পাবো 11 পাই। যেখানে যেখানে 11 পাই দরকার সেখানে আমরা বসিয়ে দেবো। এইবার এখান থেকে আমাদের কি মান বার করতে দিয়েছে, সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 2 tan 2 থিটা মাইনাস কত দেয়া আছে sec 2 থিটা। এই অবধি আমাদের দেয়া আছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2 tan 2 থিটা মাইনাস sec থিটা। এবার এদের মানগুলো আমরা বার করব, কিভাবে করি দেখি একবার। প্রথমে থিটার মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। sin স্কয়ার থিটার মান কত হয়, তাহলে sin স্কয়ার থিটার মান কত দেয়া আছে 11, পাই বাই 2 মানে কত 90। এখানেও ঠিক তাই, 11 ইন্টু 90, এখানে কি 2 থিটার মান কত দেয়া আছে 11 পাই, তাহলে 11 ইন্টু 180, 2 থিটার মান দেয়া আছে 11 ইন্টু 180 ডিগ্রি। এইগুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। সাইন স্কয়ার 11 ইন্টু 90, এর সাথে আর কিছু নেই তো, প্লাস 0 করতে পারো বা মাইনাস 0 করলেও হবে, একই উত্তর আসবে। কস স্কয়ার 11 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি, ট্যান 11 ইন্টু 180 আছে, এটা 90 এ নিয়ে আসি, তাহলে 22 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি, সেক 22 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি। তাহলে আমাদের এই অবধি করলাম। এইবার দেখো এইখান থেকে যেটা বলার, তাহলে 11 ইন্টু 90, তাহলে আমি 11 ইন্টু 90 যেহেতু স্কোয়ার আছে, এগুলো যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদের কি হবে, যেহেতু স্কোয়ার আছে সেই কারণে তাহলে অল সাইন ট্যান কসের ক্ষেত্রে একই রকম করে মাইনাস চিহ্নটা শুধু দেখবো না, আমি দেখবো কোন কোয়াড্রেন্টে হচ্ছে অল সাইন ট্যান কস, মাইনাস দেখবো না, শুধুমাত্র আমরা কি দেখবো, স্কোয়ারের ক্ষেত্রে শুধুমাত্র সাইনই হবে না তার পূরক হবে। তাহলে এখানে 90 এর সাথে কত গুণ আছে 11, 11টা কি সংখ্যা অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা যদি গুণ থাকে তাহলে এটা কত হয়ে যাবে cos স্কয়ার। এখানে চিহ্ন কেন দেখলাম না, যদি মাইনাসও আসতো যেহেতু স্কোয়ার আছে তাহলে ওটা প্লাসই হয়ে যাবে, তার মানে আমার cos স্কয়ার 0 ডিগ্রি হলো। এক্ষেত্রেও আমরা চিহ্ন দেখবো না, শুধু cos স্কয়ারই হবে না sin স্কয়ার হবে সেটা দেখবো, তার জন্য একই রকম 11 গুণ আছে, তাহলে এটা কত হয়ে যাবে sin স্কয়ার, আর ওর সাথে কত আছে 0, তাহলে sin স্কয়ার 0 ডিগ্রি হলো। প্লাস এইগুলোর জন্য আমরা দেখব 2, দেখে নিয়ে আমরা কি আসছে। এইবার দেখো 22 ঘর, 90 ক ঘর গুনতে 22 ঘর, এক পুরোটা যদি এক পাক ঘোরে তাহলে 4টে 90 হয়, তাহলে এরকম ভাবে 5 বার
20 বার অবধি হয়ে গেল, 20 বার অবধি হয়ে গেল, 5 পাক হয়ে যাচ্ছে পরিষ্কার, 20 বারে হচ্ছে তোমার 5 পাক পুরোটা হয়ে গেল। আবার কত দূর যাবে? 22 অবধি। তাহলে কোথায় হচ্ছে? তারপর 20, 21, 22 প্লাস 0 আছে, 0টাকে এখানেও নিতে পারে, এখানে নিতে পারে, আমরা যেহেতু প্লাস আছে বলে থার্ডে ধরছি। তাহলে থার্ডের ক্ষেত্রে কি হয়? tan পজিটিভ, এখানেও tan আছে, তাহলে প্লাসই হবে। আর 90-র সাথে কত গুণ আছে? 22, এটা যুগ্ম সংখ্যা, তাহলে tanই বসে যাবে। tan 90 প্লাস কত আছে? 0, তাহলে 22 ইন্টু 90 প্লাস 0। তাহলে আমরা কি করলাম? তাহলে প্রথমে হচ্ছে এটাকে 22 বার গুনছি, 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক। 5 পাক মানে হয়ে গেল 20, 21, 22, আর 0টা প্লাস আছে বলে আমি থার্ডে ধরে নিচ্ছি। তাহলে থার্ডে যাই ধরে নিচ্ছি, মাইনাস হলেও করতে হবে, অসুবিধা কিছু নেই, একই উত্তর আসবে। তা tan পজিটিভ প্লাসই রইলো, 90-র সাথে কত গুণ আছে? 22, যুগ্ম সংখ্যা, তাহলে tanই থাকবে আর 0। এইবার সেকটা ওরকম করি, সেকটাও ঠিক তাই। কোন কোয়াড্রেন্টে হবে? 22 মানে দ্বিতীয়, আবার 0 আছে তাহলে থার্ডে। থার্ডে কি হয় আমাদের? সেক একমাত্র tan আর tan এর উল্টো কট পজিটিভ, সেই কারণে সেকটা কি হয়ে যাবে? নেগেটিভ। অটোমেটিক এটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভে নেগেটিভে পজিটিভ। আর 90-র সাথে এটা যুগ্ম গুণ আছে, তাহলে সে কি বসবে? সেক 0 ডিগ্রি। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এবার শুধুমাত্র মানগুলো বসাবো। cos 0 ডিগ্রির মান কত? 1। sin 0 ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0, আর sec 0 ডিগ্রির মান 1। তাহলে এগুলো সব 0 হয়ে গেল, 1 প্লাস 1 সমান হচ্ছে 2। ওকে, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটার দিকে এগোলাম। 2 থিটা সমান কত দিয়ে আছে? 11 পাই। এখান থেকে আমরা থিটার মানটা বসাচ্ছি, এখানে π/2 মানে 90 করে নিলাম, আর 2 দিয়ে গুণ করলে 2 থিটার মান 11 পাই, পাই মানে 180 ডিগ্রি, সেই কারণে 11 ইন্টু 180 ডিগ্রি করে সিম্পল, কিছু নেই বলে প্লাস 0 করে নিয়েছি। এগুলো দিয়ে যেমন করি অল সাইন ট্যান কস, চিহ্ন আর পূরক না তার ওইটাই বসবে, সেটা আমরা করে নিচ্ছি। এরপর আমরা চলে আসছি 3-এর দাগের অঙ্কে। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে, একটা সুন্দর অঙ্ক, বিউটিফুল অঙ্ক করতে যাচ্ছি, দেখে নাও কিভাবে করব। এখানে যেটা বলার, কট থিটার মান শুধু বলা আছে 3/4, আর সাইন থিটাটা বলে দিচ্ছে নেগেটিভ। কট থিটার মান বলা আছে 3/4, আর সাইন থিটা সমান বলা আছে 3/4। হয়েছে? এখানে যেটা বলার, তাহলে কট অফ মাইনাস থিটা প্লাস কোসেক থিটা, কস থিটা সাইন মাইনাস থিটা। ওকে, দেখো কিভাবে করছি আমরা। তাহলে কট থিটাটাকে আমরা যেটা করতে চাইছি, কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ওখান থেকে আমরা মানটা বার করে নিচ্ছি আগে। কি মান বার করছি? ভূমি কত? 4, লম্ব হচ্ছে 3। ভূমি বাই লম্ব, ভূমি কত? 3, সরি, ভূমি 3, লম্ব হচ্ছে 4। তাহলে অতিভুজ কত হয়ে যাবে? √4² প্লাস 3² কত হয়ে যাবে? 5। তাহলে অতিভুজ 5 পেলাম। এখান থেকে সাইন থিটার মানটা আমরা বার করে নিচ্ছি। সাইন থিটা নেগেটিভ হবে বলেছে, মাইনাস লম্ব বাই অতিভুজ কত? লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, মাইনাস 4/5। এইবার দেখো, এবার মানগুলো আমরা বসাবো। আগে একটু ক্যালকুলেশন করে নিই। এইটার মান আমরা চাইছি কট অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা, কোসেক থিটা যেমন আছে রাখলাম, এটা হচ্ছে কস থিটা। কসটাকে আমি এক কাজ করি, একটা সাইন থিটা দিয়ে উপর নিচে ভাগ করছি, কস থিটা বাই সাইন থিটা ইনটু সাইন থিটা। সাইন অফ মাইনাস থিটা কি হয়? সাইনের ভেতরে যদি মাইনাস থাকে, মাইনাস সাইন খেতে পারে না, বাইরে বমি করে দেয়, তাহলে মাইনাস সাইন থিটা হলো। কট অফ মাইনাস থিটার ক্ষেত্রেও ঠিক তাই,
তাহলে মাইনাস কট থিটা প্লাস কোসেক থিটা বাই এটা কি হয়ে যাবে কট থিটা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে কট থিটার মান আমরা বসিয়ে নিই। কট থিটার মান যদি আমরা বসাই, কট থিটার মান কত বসাতে পারি 3/4, কোসেক থিটা হচ্ছে -5/4, এইখানে কট থিটা হচ্ছে 3/4, সাইন থিটা হচ্ছে -4/5 আর -4/5। এবার একটু সিম্পল, তোমরা ক্যালকুলেশন আমার থেকে বেশি ভালো করো, ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে ক্যালকুলেশন করে এটার অ্যান্সারটা মানে আমাদের আসছে -10 আসবে। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করলাম। কট থিটার মান 3/4 দেওয়া আছে, সাইন থিটা ঋণাত্মক দেওয়া আছে, তাহলে কট অফ মাইনাস থিটা প্লাস কোসেক থিটা কস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটার মানটা আমাদের বার করতে হবে। এক্ষেত্রে কট অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা, কারণ কটের ভেতরে যদি মাইনাস থাকে একমাত্র কে খেয়ে নিতে পারে কস আর সেক। কটের ভেতরে মাইনাস থাকলে সেটা মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে কোসেক থিটা। এইখানটা একটা কুচির কাজ আছে, ভালো করে দেখে নাও। এই কস থিটাটাকে আমরা সাজালাম কিরকম ভাবে, কস বাই সাইন ইন্টু সাইন থিটা। কেন? তাহলে আমার মান দেওয়া আছে শুধুমাত্র কট থিটা, কট থিটা আর সাইন থিটা, এই দুটো মানে আমাকে কিন্তু কস থিটার মান কিন্তু বলে দেয়নি। কস থিটা কেন বার করলাম না এখান থেকে, কারণ কস থিটার চিহ্নটা কি হবে আমরা জানি না। সাইন থিটা ঋণাত্মক বলে দিয়েছে, কিন্তু কস থিটা কি বলেছে পজিটিভ হবে বা ঋণাত্মক হবে, সেই কারণে আমি আমার যেটুকু জানা আছে সেইটুকু নিয়ে আমরা কাজ করছি। আমরা শুধু মানগুলো দেওয়া আছে সাইন থিটা আর কট থিটা। এইখানে কস থিটা কস সাইন থিটাতে একটা ভাগ করলাম, সাইন থিটাকে জোর করে নিয়ে এলাম, উপর নিচেটা সাইন থিটাতে গুণ করে দিলাম। এটা কট থিটা সাইন থিটা, এবার সব মানগুলো আমরা পেয়ে গেছি, শুধুমাত্র এবার মানগুলো বসতে দিলাম। ওকে, এখন আমরা চলে এসেছি 4-এর দাগে 3টে অঙ্ক আছে, এর মধ্যে আমি একটা করাচ্ছি আপাতত, অসুবিধা হলে বাকিগুলো বলবে আমি করে দেবো। যাই হোক, আমরা 4-এর 1-এর অঙ্কটা ফার্স্ট করাচ্ছি। এখানে সাইন স্কোয়ার π/3, সাইন স্কোয়ার 5π/14, সাইন স্কোয়ার 8π/7, সাইন স্কোয়ার 9π/14 আছে। এটা কিন্তু ডাইরেক্টলি পাই করে একটু প্রবলেম হবে, একটু আমরা এটাকে একটু সাজিয়ে নিয়ে করব। সাজিয়ে মানে সাজানোর জন্য দেখো, এই সাইন স্কোয়ার π/3 আছে আর সাইন স্কোয়ার 8π/3 আছে, এই দুটোকে আমরা এক জায়গায় করছি আর এই দুটোকে আমরা এক জায়গায় করছি। কিভাবে করছি দেখো, সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার 8π/7 এইগুলোকে এক জায়গায় লিখছি, সাইন স্কোয়ার 5π/14, সাইন স্কোয়ার 9π/14। এইবার তোমাদের এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে, এইখানটা একটু টেকনিক্যালি করতে হবে, মানে যত প্র্যাকটিস করবে এগুলো আরো বেশি শিখবে। দেখো কিভাবে আমি করছি। এই যে 8π/7 যেটা আছে, এই 8π/7 যেটা আছে সেটাকে আমরা যেটা করব π/7 এ আমরা নিয়ে আসবো। কি করে নিয়ে আসতে পারি দেখো, সাইন স্কোয়ার এইটা যেমন π/7 আছে আমরা রেখে দিচ্ছি, 8π/7টাকে আমরা ক্যালকুলেশন করছি। π প্লাস π/7 যদি আমরা করি, দেখো π প্লাস π/7 লসাগু করলে কি এসে যাবে 8π/7। তাহলে এই যে 8π/7 এর জায়গায় আমরা লিখছি π প্লাস π/7। এটাকেও ঠিক এই সাইন স্কোয়ার 5π/14 কে রেখে দিচ্ছি, আর 9π/14টাকে আমরা কোথায় নিয়ে আসছি 5π/, এটাকেও সাজাই কিরকম দেখো, 9π/14কে আমরা লিখতে পারি π প্লাস π প্লাস 5π/14 হবে। দেখো দেখিনি, না হচ্ছে না কেন, এটা ক্ষেত্রে প্লাস করলে হবে না, যখন যেটা ঠিক সেইটাকেই আমাদের করতে হবে। যদি পাই মাইনাস 5π/14 করি তাহলে দেখো 14 থেকে 5 গেলে 9 হয়, তাহলে 9π/, তাহলে এইটার ক্ষেত্রে আমরা প্লাস করেছিলাম, এইটার ক্ষেত্রে আমরা করব মাইনাস।
এইবার দেখো তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7, এইটা যেহেতু আমাদের পাই মানে কত 2 × 90, তাহলে এইটাকে আমরা সাজিয়ে নিচ্ছি সাইন স্কোয়ার 2 × 90 প্লাস পাই বাই 7, সাইন স্কোয়ার 5 পাই বাই 14 যেমন আছে রেখে দিচ্ছি, আর সাইন স্কোয়ার 2 × 90 মাইনাস 5 পাই বাই 14। এইবার দেখো তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7, যেহেতু স্কোয়ার আছে আর চিহ্ন দেখার দরকার নেই, শুধুমাত্র আমাকে দেখতে হবে ওইটাই বসবে না তার 2 গুণ আছে, তাহলে সাইন স্কোয়ারই বসবে। এইটাতেও তাই 5 পাই বাই 14, আর ওটা কত হয়ে যাবে 2 আছে, তাহলে সাইন স্কোয়ার 5 পাই বাই 14। দুটো করে দেখো চলে আসছে, 2 সাইন স্কোয়ার পাই বাই 7 হচ্ছে একটা, আর 2 সাইন স্কোয়ার পাই বাই 14, 2 কমন নিয়ে নিচ্ছি, সাইন স্কোয়ার পাই বাই 7 সাইন স্কোয়ার 5 পাই বাই 14। এইবার যেটা প্রবলেম, এইখানেও কিন্তু এই পাই বাই 7 আছে, এই 5 পাই বাই 14টাকে আমরা নিয়ে আসবো কোথায় পাই বাই 7-এ। কি করে? কিন্তু আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তার মানে সাইন স্কয়ারটাকে এখানে যেটা আছে কস স্কয়ার আনতে হবে, তার মানে 90 ইয়েতে নিয়ে আসতে হবে। এইগুলো যেমন পাই দিয়ে করেছিলাম, এটা পাই বাই 2 দিয়ে করব। কিভাবে করছি একটু দেখে নাও। তাহলে 2 সাইন স্কয়ার পাই বাই 7, এই যে 5 পাই বাই 7টা 5 পাই বাই 14, 5 পাই বাই 14 যেটা আছে পাই বাই 7-এ কি করে আসবে? কি করে আসবে? আমি যদি পাই বাই 2 থেকে পাই বাই 7 বাদ দিই, দেখো 5 পাই বাই 14 আসছে কিনা। 14 লসাগু 14 লসাগু হচ্ছে 7 মাইনাস 2, 5 পাই বাই 14 আসছে। তাহলে এইখানে 5 পাই বাই 14 জায়গায় লিখবো পাই বাই 2 মাইনাস পাই বাই 7। তাহলে আমাদের কি চলে এলো? ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট। তা 2 সাইন স্কোয়ার পাই বাই 7, এখানেও ঠিক তাই, যেহেতু স্কোয়ার আছে চিহ্ন দেখার দরকার নেই, শুধু দেখবে সাইন স্কোয়ারই হবে না, তার পূরক হবে। যেহেতু পাই বাই 2 আছে কিছু নেই, মানে 1 গুণ আছে, তাহলে এটা কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার পাই বাই 7। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়, তাহলে আমাদের কত আসছে 2 × 1 2। এই অঙ্কগুলো একটু বড় বড় তো হবেই, কারণ 4 নম্বরের অঙ্ক এসে কিউ। তাহলে আমি অঙ্কটা আরেকবার বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখে নাও। এই অঙ্কটা ডাইরেক্টলি কিন্তু করা যাবে না। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 সাইন স্কোয়ার 5 বাই 14 সাইন স্কোয়ার 8 পাই বাই 7 সাইন স্কোয়ার 9 পাই বাই 14 আছে। এখানে যেটা করলাম 14 গুলোকে এক জায়গায়, নিচে যেগুলো 14 আছে সেগুলোকে এক জায়গায় নিলাম, আর পাই বাই 7 আর 8 পাই বাই 7টাকে এক জায়গায় করলাম। কিভাবে করলাম? সাইন স্কোয়ার পাই বাই 7 আর 8 পাই বাই 7 এই দুটোকে আবার সাজানোর পর পাই বাই 7, এই 8 পাই বাই 7টাকেও আমরা পাই বাই 7-এ নিয়ে আসছি। কিভাবে নিয়ে এলাম? এই 8 পাই বাই 7-এর জায়গায় পাই প্লাস পাই বাই 7 লিখলাম, দেখো যোগ করলে সেই 8 পাই বাই 7 হয়। তাহলে আমরা লিখতে পারি। আবার বলছি এইগুলো একটু প্র্যাকটিসের দরকার, আস্তে আস্তে যত প্র্যাকটিস করবে, এগুলো ভাবনা চিন্তা করবে, তত বেশি তোমাদের লাভ হবে। 5 পাই বাই 14, এবার 9 পাই বাই 14টাকেও আমি সাজালাম পাই থেকে 5 পাই বাই 14। এবার সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 7 যেটা আছে, এখানে 2 × 90 করে নিলাম, যেহেতু স্কোয়ার আছে তাহলে ওটা কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন আসবে না, শুধু দেখবো ওইটাই বসবে না, ওর পূরক বসবে। সাইন স্কোয়ারের সাইনের পূরক হচ্ছে কস, কিন্তু 90-র সাথে 2 যেহেতু গুণ আছে তাহলে সাইনই বসে যাবে। এখানেও ঠিক তাই করেছি। এবার দুটো দুটো করে পেয়ে গেছি, 2 কমন নিয়েছি, আবার পাই বাই 7 আছে আর 5 পাই বাই 14 যেটা আছে ওটাকে আমরা পাই বাই 7-এ নিয়ে আসবো। এইবার বলি এইটাই কিভাবে নিয়ে এলাম, পাই থেকে পাই বাই 2 থেকে পাই বাই 7 যদি আমরা বিয়োগ করি 5 পাই বাই 14 চলে আসছে, তাহলে ওখান থেকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 এসে গেল 2। ওকে,
এরপর আমরা চলে আসছি 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগে এখানে 3টে অঙ্ক আছে, একই ধরনের অঙ্ক। আমি একটা অঙ্ক করাচ্ছি 5-এর 3-এরটা, বাকি অঙ্কগুলো চেষ্টা করবে তোমরা। দেখো এখানে একটা বলে দিয়েছে, ডাইরেক্ট বলে দেয়নি এ বি এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এখানে বলে দিয়েছে একটা ত্রিভুজের ক্ষেত্রে, একটা ত্রিভুজের ক্ষেত্রে অটোমেটিক কি হয়, 3টে কোণ মিলিয়ে 180 ডিগ্রি, সেটা আমরা জানি। দিয়ে এর মান আমরা বার করতে দিয়েছে, কি কি বার করতে দিয়েছে, এই পুরোটার মান আমরা বার করব। সাইন এ প্লাস বি বাই সাইন সি, সাইন বি প্লাস সি বাই সাইন এ, সাইন সি প্লাস এ বাই সাইন বি। এখানে কি করে করব, একই রকম ভাবে এরকম একটা অঙ্ক আমরা এর আগেই করলাম। এ প্লাস বি এর মানটা এখান থেকে বার করে নেব। তাহলে 180 ডিগ্রি মাইনাস এ, ওটাকে 2 ইন্টু 90 মাইনাস সি লিখে দিচ্ছি। বি প্লাস সি এর জায়গায় আমরা লিখছি সাইন 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি কত হবে, 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে 2 ইন্টু 90 মাইনাস এ বাই সাইন এ। লাস্টেরটা কি লিখবো, সি প্লাস এ, তাহলে 180 ডিগ্রি মানে 2 ইন্টু 90 মাইনাস বি বাই সাইন বি। এইবার যেটা বলার আমাদের, তাহলে এবার ওপরটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। সিম্পল একটা ক্যালকুলেশন, অল সাইন ট্যান কস দিয়ে। প্রথম কি, কোন কোয়াড্রেন্টে হচ্ছে দেখি, 2 ইন্টু 90 2 ঘর গেল, দিয়ে ব্যাক করবে, কেন, মাইনাস সি আছে। তাহলে কোন কোয়াড্রেন্টে হচ্ছে, দ্বিতীয়তেই। যদি দ্বিতীয়তেই যদি হয়ে যায়, দ্বিতীয়তে কি সাইন পজিটিভ, তাহলে প্লাসই থাকবে। আর 90-র সাথে কত গুণ আছে, 2, তাহলে কি বসে যাবে, সাইনই বসবে। তাহলে সাইন সি বাই সাইন সি। সিমিলারলি বাকিগুলো এটা কত হয়ে যাবে, সাইন এ বাই সাইন এ, এটা কি হয়ে যাবে, সাইন বি বাই সাইন বি। একটা ছোট্ট অঙ্ক তোমাদের করালাম, এগুলো সব কাটাকুটি হয়ে যাবে। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3। এবার 6-এর দাগের অঙ্কে আমরা চলে আসছি। এখানে দুটো অঙ্ক করাবো, 6-এর দাগের 1 আর একটা করাই 6-এর দাগের 5 নিচ্ছি। 6 আগে প্রথমে দেখে নিচ্ছি, এখানে বলা আছে দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ বলা আছে। ত্রিভুজের ক্ষেত্রে যেমন 3টে কোণ থাকে, চতুর্ভুজের ক্ষেত্রে কটা কোণ থাকে, 4টে, তাই তো। তাই একটা চতুর্ভুজের ক্ষেত্রে 4টে কোণ বা 4টে অ্যাঙ্গেল মিলিয়ে কত হয়, আমরা ছোটোবেলা থেকে করেছি বা জানি, 4টে কোণ মিলিয়ে হয় 360 ডিগ্রি। ওটাকেই আমরা কাজে লাগাবো। তাহলে আমরা প্রথমে লিখে নিই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত, 360 ডিগ্রি। এবার যখন যেমন লাগবে সেরকম আমরা করব। এইবার আমরা চলে আসছি 1-এর অঙ্কটা। 6-এর দাগের একটা অঙ্ক করি আমরা। কোন অঙ্কটা করব, 6-এর দাগের আমরা 2-এরটা করছি। কি আছে অঙ্কটায়, cos a প্লাস বি প্লাস সি মাইনাস cos a প্লাস সি a প্লাস বি প্লাস সি প্লাস 2d। এর মানটা আমরা কি করে বার করব। এখানে a প্লাস বি প্লাস সি সমান কত লিখতে পারি, কত লিখতে পারি এখান থেকে, 360 থেকে এ বাদ দিয়ে দিচ্ছি, সরি এ নয়, কত হবে, ডি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় লিখছি 360 ডিগ্রি মাইনাস ডি। আর এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা কত লিখছি, 360 ডিগ্রি মাইনাস ডি, আর 2d যেমন আছে লাস্টে সেটা লিখে দিলাম। এবার একটু সাজিয়ে নিই, 4 ইন্টু যেমন আমরা করি 4 ইন্টু 90 মাইনাস ডি, আর এখানে 4 ইন্টু 90 মাইনাস ডি প্লাস 2d শুধু ডি। তাহলে এরকম আমাদের হয়ে গেল। এবার একই নিয়ম অল সাইন ট্যান কসে দেখে নিই। অল সাইন ট্যান কস কত আছে, 4 ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। ব্যাক করবে না, করবে না, হ্যাঁ করবে, কেন, মাইনাস ডি আছে। তাহলে 4 তে কি হয়ে যায়,
কস পজিটিভ, এখানে আছে কত কসই আছে, তাহলে প্লাসই হবে। আর 90 এর সাথে কত গুণ আছে 4, যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার, তাহলে কসই বসে যাবে। তারপরটা দেখি কত হচ্ছে। এটা 4 ঘর গেছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এটা কি ব্যাক করবে না এগিয়ে যাবে? এগিয়ে যাচ্ছে, কেন? প্লাস ডি আছে। অল মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্ট সবাই পজিটিভ, তাহলে এটাও পজিটিভ হবে। আর 90 এর সাথে কত গুণ আছে 4 গুণ আছে, তাহলে কসটা কসই থাকবে, কস ডি। সেম চলে আসলো, দেখো কিভাবে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ছোট্ট অঙ্ক, কিন্তু বেশ ভালোই অঙ্কটা লাগলো করতে। এরপর আর একটা অঙ্ক করাই আমরা, 6 দাগের 5 অঙ্কটা। দেখি কি আছে এক্ষেত্রে। তাই a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান আমার কত বলে দিয়েছে 360 ডিগ্রি। কেমন কেমন দিয়েছে সেটা অনুযায়ী আমরা দেখব। কার মান বার করতে দিয়ে একটু দেখে নিই। 5 অঙ্কটা করছি। tan a প্লাস বি বাই 2 মাইনাস tan সি প্লাস ডি বাই 2, এটার মান দেখাতে দিয়েছে কত 0। কীভাবে দেখাবো দেখো, এগুলো সোজা সোজা অঙ্ক। এখান থেকে a প্লাস বি এর মানটা আমরা প্রথমে বার করে নিচ্ছি। কিভাবে করব, একটাকে রেখে দিচ্ছি আর একটাকে করছি। ধরো আমি a প্লাস বি প্লাস 2টাকে রেখে দিলাম, এই সি প্লাস ডি বাই 2টাকে আমরা a প্লাস বি বাই 2তে নিয়ে আসবো। কি করে দেখে নিই। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত দেওয়া আছে 360 ডিগ্রি। প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে সি প্লাস ডি বাই 2 সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি বাই 2। ব্যাস, সি প্লাস ডি বাই 2 এর জায়গায় কত বসাবো, কি করলাম এর পরের লাইনটা প্রত্যেক 2 দিয়ে ভাগ করলাম। আমার যেহেতু সি প্লাস ডি বাই 2 থাকবে, এর মানটা বার করতে হবে, সেই জন্য এটা 360কে ভাগ করলে 180 হচ্ছে। এবার 180 এর জায়গায় আমি একবার লিখে দিচ্ছি 2 × 90 মাইনাস এ প্লাস বি বাই 2। কোন কোয়াড্রেন্টে হচ্ছে দেখে নিই, কোন কোয়াড্রেন্টে হচ্ছে। সরি, অঙ্কটা এখানে প্লাস দেওয়া ছিল, অঙ্কটা টোকা একটু ভুল করেছি, এখানে মাইনাসের বদলে এটা প্লাস দেওয়া ছিল। যাই হোক, tan a প্লাস বি বাই 2, এখানে দেখো অল সাইন tan cos, 1 ঘর 2 ঘর গিয়ে কি করবে ব্যাক করবে, কেন 2 × 90 মাইনাস আছে সেই জন্য। সেকেন্ডে কি হয় tan কি হয় মাইনাস হয়, তা tan মাইনাস লিখলাম। 90 এর সাথে কত গুণ আছে 2, তাহলে tanই থাকবে tan a প্লাস বি বাই 2। তাহলে এই দুটো কেটে গেল, একই পেয়ে গেলাম। তাহলে এই দুটো কাটাকুটি করে আমাদের কি এলো 0 এলো। দেখো আমি অঙ্কটা আরেকবার বলছি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 360 ডিগ্রি আছে। এখানে শুধু আমার দরকার ছিল এর মান, সেই জন্য যেহেতু নিচে 2 আছে সেই কারণে আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এই সি প্লাস ডি বাই 2 এর মানটা ওরা বার করছি, এখান থেকে 2 দিয়ে ভাগ করে 180 মাইনাস এ প্লাস বি বাই 2। এই 180টাকে আমরা করছি 2 × 90 করে অল সাইন ট্যান কসে ভেঙে নিয়ে আমরা করলাম। তাহলে একই চলে এলো আমাদের, দিয়ে 0 এলো। দেখো এই সাথে দেখেন অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। আমি একটা অঙ্ক করাচ্ছি আপাতত। এই অঙ্কগুলো করতে গেলে এখানে একটু অন্য ধরনের আছে। লাস্টে দেখো থিটা পাই প্লাস থিটা 2 পাই প্লাস থিটা, তারপরে কি আসবে 3 পাই বাই থিটা, এইভাবে করতে করতে n পাই প্লাস থিটা এসেছে। এখানে যদি কোশ্চেনের উত্তরটা দেখো দেখবে n এর উপর ডিপেন্ড করবে কি হবে। এবার যুগ্মতে n যদি যুগ্ম হয়, যুগ্ম মানে n এর মান যদি আমার 2 4 6, তাহলে একটা অ্যান্সার পাবো। আর একটা হচ্ছে যদি অযুগ্ম হয় তাহলে আর একটা অ্যান্সার পাবো। আমি একবার যুগ্ম ধরে দেখবো, একবার অযুগ্ম, তার মানে আমার অঙ্কটায় দুটো কেস হবে, একবার যুগ্মতে একবার অযুগ্মতে। এবার দেখে নিই, আমরা আপাতত একটু ক্যালকুলেশন করে নিই। সাইন, তারপর আমি অঙ্কটার দিকে এগোচ্ছি। সাইন পাই প্লাস থিটা কত হবে
এগুলো আমি একবারে বলছি, আশা করি তোমরা করেছো অনেকগুলো। তাহলে এটা কত হবে? মাইনাস সাইন থিটা, থার্ডে হচ্ছে মাইনাস সাইন থিটা। 2 পাই প্লাস থিটা কত হবে? সাইন 4 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে হয়ে যাবে অলে, এটা প্লাস সাইন, শুধু সাইন থিটা হবে, প্লাস সাইন থিটা। 3 পাই বাই থিটা কত লিখতে পারি? সাইন 6 ইন্টু 90 প্লাস থিটা মাইনাস সাইন থিটা। যদি 4 পাই করি, সাইন থিটা। দেখো এইভাবে অল্টারনেটিভলি আসছে, প্রথমটা সাইন থিটা, বাকি দেখো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস, এইভাবে যেতে 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 যাচ্ছে। এইবার কেস 1 মানে হচ্ছে এন যখন যুগ্ম, এন যদি যুগ্ম হয় দুটো কেসে করব, আর এন সমান হচ্ছে অযুগ্ম। যদি এন যুগ্ম হয় সেক্ষেত্রে তোমরা ধরো, যুগ্ম মানে কি, ধরো 4টে টার্ম আছে, সাইন থিটা, তারপর যে পাই প্লাস থিটা, তারপর 2 পাই প্লাস থিটা, আর কত? সাইন 3 পাই প্লাস থিটা। 4টে টার্ম থাকলে দেখো 4টে পরপর পরপর করে কেটে যাচ্ছে। তাই যখন যুগ্ম হবে, বা 6টা থাকলে ওরকম অল্টারনেটিভ কেটে যাবে। যুগ্ম হলে অ্যান্সারটা তোমার 0 আসবে। আর যদি অযুগ্ম হয়, অযুগ্ম ধরো 5টা, এর মধ্যে 4টে কাটছে, তাহলে এক্সট্রা একটা পড়ে থাকছে, তখন অ্যান্সারটা কি পড়ে থাকবে? ফার্স্টের টার্মটা সাইন থিটা। দেখে নাও, তাহলে আমি এইভাবে লিখবে, তাহলে প্রথমে সাইন থিটা, তারপরে এইটার জায়গায় লিখছি মাইনাস সাইন থিটা, তারপর প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, এই করতে করতে চলে যাচ্ছে। তাহলে সব যুগ্ম হলে সব কাটাকুটি করে 0 আসবে, আর অযুগ্ম হলে এগুলো কেটে যাবে, কাটাকুটি করতে করতে শুধু সাইন থিটা আসবে। একটু খেয়াল করে দেখলাম, তাহলে দেখো এই প্রথম টার্মটাকে রেখে দিয়ে বাকি যাই করছে অল্টারনেটিভই একটা করে কি আসছে। যদি 4টে টার্ম থাকে তাহলে কি আসবে? 4টে সাইন থিটা, একটা সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, এইভাবে অল্টারনেটিভলি আমার সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, তারপর সাইন থিটা মাইনাস সাইন থিটা, 5টা টার্ম আছে। এইভাবে যুগ্ম হলে সব কেটে যাবে, আর অযুগ্ম হলে একটা এক্সট্রা আমাদের সাইন থিটা পড়ে থাকবে। তাহলে অযুগ্ম হলে সাইন থিটা অ্যান্সার আসবে, আর যুগ্ম হলে শুধু 0 অ্যান্সার আসবে। ওকে, আমরা তাহলে 7 দাগের 1 কমপ্লিট করলাম। দেখো এখানে একটু অন্য ধরনের অঙ্ক আমরা করছি, ভালো করে দেখে নেবে অঙ্কটা। আমি কিন্তু আবার বলছি, এরকম ধরনের অঙ্ক আমরা দীর্ঘতে আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা আজকেই করিয়ে দেবো, নাহলে পরের দিন করলেও হবে। যাই হোক, আমি দেখছি আগে এই অঙ্কটা করাই। দেখো এখানে কি দেওয়া আছে, টিএন, টিএন মানে কিন্তু এনটা সাফিক্সে, যদি এনের জায়গায় 1 হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হবে, 2 হলে সাইন স্কোয়ার থিটা, এনের জায়গায় 2 বসাবো, T3 হলে এনের জায়গায় 3 বসাবো। এরকমভাবে আমরা করব। এখানে কার কার মান চেয়েছে আমার, প্রথমে কি দেখাতে দিয়েছে? 2T6 3T4 প্লাস 1, 2T6 T4। তাহলে আমরা প্রথমে আলাদা করে T6 আর T4 এর ক্যালকুলেশনটা করে নিচ্ছি। এই T6 আর T4 এর ক্যালকুলেশনটা কিন্তু আমি আর বলবো না, এরপরে আরও দুটো অঙ্ক যখন করাবো এরপর, তখন কিন্তু এই মানগুলো একবারে আমি লিখব। দেখে নাও, এখন আমি করছি T6 মানে এনের জায়গায় কত বসবে? 6 বসবে, বসিয়ে দিলাম। সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা বসানোর পর এটাকে ক্যালকুলেশন করব, কিউবের সূত্র ফেলছি। তাহলে সাইন স্কয়ার থিটা তার কিউব, কস স্কয়ার থিটা তার কিউব, তাহলে কত হচ্ছে? এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
কি সূত্র পেলাম, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত হয় 1, তাহলে 1 এর কিউব 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইন্টু 1, তাহলে কত এলো আমার 1 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। এই অবধি আমাদের হলো। এরপর আমরা t4 এর মান বার করছি, তাহলে t6 এর মান, তাহলে sin টু দি পাওয়ার 6 প্লাস cos টু দি পাওয়ার 6 এর মান কি চলে এলো আমাদের। এই মানটা ভালো করে মনে রাখবে, কারণ এরপরে আমি একটা অঙ্ক দুটো অঙ্ক করবো, সেখানে কিন্তু আর একবার ডাইরেক্ট লিখবো। তাহলে sin টু দি পাওয়ার 6 প্লাস cos টু দি পাওয়ার 6, তাহলে 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। এবার চলে আসছি t4। t4 মানে n এর মাথায় 4, এই সরি n এর জায়গায় 4 বসাবো, এটাকেও তার মানে স্কয়ারের সূত্র ফেলছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে কত আসছে, এটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। তাহলে দেখে নাও, তাহলে আমার অঙ্কটাই আগে প্রথমে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটার মানটা কত পেলাম, কিউবের সূত্র ফেলে 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 এর সূত্র পেলাম 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। এবার যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে ওটা সমান দেখাতে দিয়েছে 2t6 3t4 প্লাস 1 সমান 0, সেটা আমি এবার মানগুলো বসালি এবার সিম্পল চলে আসবে। দেখে না এবার কিভাবে করছি। এখন 2t6 3t4 প্লাস 1 এর মানটা আমরা দেখছি। t6 এর মান আমরা কতবার করলাম 1 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা বসিয়ে দিলাম। t4 এর মান 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা বসিয়ে দিলাম প্লাস 1। এবার শুধু গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলাম, এটা 2 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে। এইটা এটা কেটে গেল, তা 2 মাইনাস 3 প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে 0। তাহলে অঙ্কটা আমরা কি করলাম, কিভাবে করলাম অঙ্কটা আমরা, এখানে যেটা করলাম, তাহলে প্রথমে tn এর মান দিয়েছে, t6 এর মান বার করলাম, কিউবের সূত্র ফেলে t4 এর মান আমরা বার করেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র ফেলে এটার মান 1, সেই কারণে এবার মানগুলো সিম্পল বসিয়ে দিলাম, তাহলেই আমাদের প্রুফটা চলে এলো। এই সংক্ষিপ্তর এই অবধি। এই ধরনের অঙ্ক দীর্ঘতে আছে বলে আমি দুটো অঙ্ক আজকে আমরা করছি। লংয়ে আমরা চলে আসছি, 3-এর অঙ্কটার দিকে নজর দিচ্ছি, আগের সংক্ষিপ্ত 10-এর অঙ্কের মতো। দেখো কিভাবে করছি আমরা। 3 আছে যেমন লিখলাম, এটাকে স্কয়ারের সূত্রে ভাঙছি। প্রথমে এটাকে সাজিয়ে দিচ্ছি, দেখো sin x মাইনাস cos x তার হোল স্কয়ার 4 আছে, 4টা কিভাবে ভাঙছি এর স্কয়ার তার স্কয়ার, আর এইটাকে স্কয়ারের সূত্র ভাঙবো, পরে ভাঙছি। আর এইটা আমি এই যে বললাম একই ধরনের এই অঙ্কটা উত্তরটা আমি আগেরটা থেকে আর ক্যালকুলেশন করব না, সংক্ষিপ্ত থেকে বসিয়ে দেবো 1 মাইনাস 3 সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স। এখানে ভাঙছি, দেখো হোল স্কয়ারের সূত্রে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কত হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সাইন স্কয়ার এক্স 2 sin x cos x প্লাস cos স্কয়ার x, তার কি আছে হোল স্কয়ার, এটাকেও ভাঙি, প্লাসের সূত্র sin স্কয়ার x 2 sin x cos x প্লাস cos স্কয়ার x, আর ওটাকে যেমন আছে রেখে দিচ্ছি।
সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কত হয় আমাদের 1, 1 মাইনাস 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কত হবে 1, 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, আর এটা গুণ করেছি 4 মাইনাস 12 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এইটাকে আবার একবার ভাঙতে হবে, এই একটা জায়গায় বড় মতো হচ্ছে, কে ভাঙবো? এটা হোল স্কোয়ারকে আবার ভাঙি, a মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab 2 to 4 সাইন এক্স কস এক্স প্লাস বি স্কোয়ার মানে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এগুলো আবার গুণ করে দিই, 4 প্লাস 12 সাইন এক্স কস এক্স, অঙ্ক আমার হয়ে গেছে, শুধু ভেঙে দিলেই আমার হয়ে যাবে। এবার শুধু ব্র্যাকেটটা তুলে দেবো, দিয়ে আমরা সিম্পল ক্যালকুলেশন করে দেবো। 3 12 সাইন এক্স কস এক্স প্লাস 12 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, 6 আর 4 10 12 সাইন এক্স কস এক্স মাইনাস 12 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 আর 10 কত হচ্ছে, 3 আর 10 আমাদের কত হয়, কত হচ্ছে 13 নাকি? তাহলে আমাদের অ্যান্সারটা আমরা কত পেলাম 13। কিছু করিনি, সিম্পল কি করলাম, একটা জায়গায় অঙ্কটা করানোর একটাই কারণ, এই 4 পাওয়ারে যদি 4 থাকে কীভাবে ভাঙবো, তখন প্রথমে স্কোয়ার করে তার হোল স্কোয়ার করে নিলাম, ভেতরটা ভাঙলাম, তাকে আরেকবার ভেঙে নিয়ে সিম্পল ক্যালকুলেশন। আর এইটার এই যে ক্যালকুলেশনটা আমি আগের অঙ্কে করেছিলাম সংক্ষিপ্ত 10-এর। ওকে, এবার আমরা চলে আসছি লাস্ট অঙ্কে। দেখো আমরা কিভাবে করছি এই অঙ্কটাকে, আচ্ছা ডে 3 লাস্ট অঙ্ক দেখে না, 3π/2 মাইনাস আলফা, এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, 3 × 90 মাইনাস আলফা, সাইন টু দি পাওয়ার 4 3 আলফাটাকে আমরা সাজাচ্ছি, 6 × 90 মাইনাস আলফা, 90 প্লাস আলফা π/2টাকে, আর সাইন টু দি পাওয়ার 6 10 × 90 মাইনাস আলফা। দেখো কিভাবে করছি আমরা, আগে প্রথমে 4 আছে পাওয়ারে, তাহলে আমরা চিহ্নটা দেখব না, শুধু কি দেখব, কি দেখব পূরক হবে না ওইটাই হবে, তার জন্য কি করতে হয় 90-র সাথে কি গুণ আছে দেখতে হয়, যুগ্ম না অযুগ্ম। এখানে 90-র সাথে 3 আছে, তাহলে কি হবে, অবশ্যই পূরক হবে, তাহলে সাইনের জায়গায় কত হয়ে যাবে cos। আচ্ছা আমরা চিহ্নটা কেন নিলাম না, কারণ যদি মাইনাসও আসে তাহলে কি হবে, যেহেতু পাওয়ারে 4 আছে -1 টু দি পাওয়ার 4 সেটা প্লাস হয়ে যায়, সেই কারণে চিহ্নটা এখানে কোনো ভ্যালিড করলো না। এখানেও ঠিক তাই, 90-র সাথে কত গুণ আছে 6, তাহলে ওটা কি হয়ে যাবে সাইনই থাকবে। এখানে 90-র সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, তাহলে এটা কত হয়ে যাবে সাইনটা কি হয়ে যাবে cos টু দি পাওয়ার 6 আলফা। এটা 90-র সাথে কত গুণ আছে 10, তাহলে কত থাকবে সাইনই থাকবে, ব্যাস আমাদের। এবার ওই যে একটা অঙ্ক করেছিলাম সংক্ষিপ্ত 10-এ, ওখান থেকে ডাইরেক্ট মানগুলো আমরা বসিয়ে দেবো, T4 আর T6। দেখো T4 এর মান আমরা ওখান থেকে কত বার করেছিলাম একটু দেখে নাও, 1 মাইনাস মনে হয় 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর এইটার মান 1 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর মানটা আমি ওখান থেকে বার করে নিলাম,
ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটা 6 এর মানটা 1 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এবার সিম্পল আমরা গুণ করে দিচ্ছি 3 মাইনাস 6 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মাইনাস 2 প্লাস 6 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। 3 থেকে 2 গেল 1। ঠিক আছে, তাহলে আজকের আমাদের শেষ অঙ্ক করলাম ডে 3। ওকে, থ্যাংক ইউ।